नमस्कार बंधुरा राधा माधव क्रिएशनेर एकटी नतून भिडियोते तोमादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। आज आमी तोमादेर साथे शेयर करब 0 नम्बर एबं 1 नम्बर लाड्डू गोपालेर गरमेर पोशाक बानानोर भिडियो। तोमरा जारा सेलाइयेर काज प्रथम शुरू करछो एबं निजेर हाथे गोपाल सोनार जोन्नो ड्रेस बानाते चाओ तादेर सकलेर काछे अनुरोध प्लिज आजकेर भिडियोटा देखते थाको। ताहले शुरू करा जाक आजकेर भिडियो। ड्रेसटी बानानोर जोन्नो आमी एखाने एकटा कटनेर फेब्रिक नियेछि। एर चौड़ाय रेखेछि 2.5 इंच एबं लम्बाय रेखेछि 23 इंच एबं एकई मापेर आमी एखाने लाइनिंग देওয়ার जोन्नो सादा कालारेर प्लेन कटनेर फेब्रिक नियेछि। टप बानानोर जोन्नो एखाने आमी 1.75 इंच चौड़ा एबं 8 इंच लम्बा एकई फेब्रिक काट करे निয়েছি। এছাড়াও 1.5 इंच चौड़ा एबं 5 इंच लम्बा आरेकटी फेब्रिक নিয়ে নিয়েছি। প্রথমে আমি মেন ফেব্রিকে সোজা দিকের উপর কটনের লাইনিংটা রেখে প্রথমে চওড়ায় এবং লম্বায় সেলাই করে নেব। লম্বায় একটি দিক ওপেন রেখে বাদবাকি তিনটে দিক আমি প্লেন স্টিচ করে জয়েন করে নিচ্ছি। সেলাই করে নেবার পর চারিদিকে যে এক্সট্রা ফেব্রিক আছে সেগুলো একটু কাট করে নেব এবং কোণগুলো কাট করে দিয়ে যে দিকটা আমি ওপেন রেখেছি সেই দিক থেকে ফেব্রিকটা সোজা দিকে ঘুরিয়ে নেব। সোজা দিকে ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর দিক থেকে মানে মেন ফেব্রিকের ওপর দিক দিয়ে আরও একবার আমি প্লেন স্টিচ করে নেব এবং আমি যে পার্টটা ওপেন রেখেছিলাম সেদিকটাও আমি প্লেন স্টিচ করে নিচ্ছি। প্লেন স্টিচ করে নেওয়ার পর এবার আমি প্লিটগুলো করে নেব। দেখো এইভাবে ছোট ছোট প্লিট করে নেব এবং একটি প্লিটের ওপর আর একটা প্লিট রেখে আমি ওপর দিক থেকে স্টিচ করতে থাকব। এইভাবেই আমি টোটাল লেন্থে যতটা কাপড় নিয়েছি পুরোটাই আমি একইভাবে প্লিটগুলো করে নেব। প্লিটগুলো করে নেওয়ার পর দেখো এই ওপরের যে এক্সট্রা ফেব্রিকগুলো আছে ওগুলো আমি একটু কাট করে নেব, তাহলে এর ফিনিশিংটা খুব ভালো আসবে। বেলটা তৈরি করার জন্য আগে থেকে কেটে রাখা ফেব্রিকের প্রথম দিকটা একটু ফোল্ড করে ঘেরাটার উল্টো দিকে বসিয়ে ওপর দিক থেকে প্লেন স্টিচ করে জয়েন করে নেব। তারপর সামনের দিকে ফিরিয়ে এনে প্রথমে একটা ফোল্ড করব, তার মধ্যে আমি দড়িটা দিয়ে আরেকবার ফোল্ড করে একদম ধার বরাবর স্টিচটা করে নেব। देखो गोपालेर घेरा एकदम तैरी हो गेছে। एरपर आमी टप बानिए नेब।
টপ বানানোর জন্য যে ফেব্রিকটা কাট করে রেখেছিলাম সেটা আমি মধ্যিখান থেকে ফোল্ড করে একদম ধার বরাবর আমি স্টিচ করে নেব। স্টিচ করে নিয়ে ওপেন দিকটা থেকে আমি সোজা দিকে ফিরিয়ে নিয়েছি। তারপর ঠিক মধ্যিখান থেকে দুটো ফোল্ড করে আমি নিচের দিকটা অল্প সেলাই করে জয়েন করে নেব। আগে থেকে যে ঘেরাটা তৈরি করে রেখেছিলাম সেটা মধ্যিখান দিয়ে ফোল্ড করে যে মধ্যিখানের যে পয়েন্টটা হচ্ছে সেটা আমি মার্ক করে নিলাম এবং সেই মার্কের মধ্যেই আমি যে টপটা বানিয়েছি সেটার মিডিল করে রেখে এর ওপর দিক থেকে আমি সেলাই করে নেব। দেখো আমার ড্রেসটা কত তাড়াতাড়ি এবং খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটায় লাইক করো, আমাকে কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।